৩-৪ আগস্ট ভারতের দালালদের সঙ্গে বৈঠকের অভিযোগ, যা বললেন আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খুবই দুঃখ ও অবাক লাগে যখন দেখি আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে, সেপ্টেম্বরের ৩-৪ তারিখ রাতে আমি ক্যান্টনমেন্টে সেনানিবাসে ছিলাম। সেখানে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই। মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস আয়োজিত স্মৃতির মিনার গণ অভ্যুত্থান ২০২৪ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, ৩ আগস্ট রাতে মাহবুব মোর্শেদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সহ অন্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে রাত ৯টা পর্যন্ত সেখানেই ছিলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোলার রোডের ১৯ নম্বর বিল্ডিংয়ের ট্রিপল-ই বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় থেকেছি। আশঙ্কা ছিল আমাকে মেরে ফেলবে, না হলে গ্রেপ্তার করবে। আর ৪ঠা আগস্ট সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিটিসদের একটি প্রোগ্রামে আমি অংশ নিয়েছি, যার অডিও আপনারা অনেকেই শুনেছেন, যেখানে আমি বলেছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, কারণ সবাই আমাদেরকে বলেছে পালিয়ে যেতে। তারপর সেদিন রাতেও ঢাবির শিক্ষক মোস্তফা মামুনের বাসায় ছিলাম। সবকিছুর একটা সীমা আছে। আইন উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা একজন আরেকজনের কাজের সমালোচনা করব, কিন্তু মিথ্যা কথা কেন বলবো? মানুষজন আমাকে বলে আপনি ক্লিয়ার করেন। আমি বলি আমি কি ক্লিয়ার করব? সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করে। আজগুবির একটা সীমা থাকা দরকার। অবশ্য এমনটি শুধু আমার ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই কম বেশি হচ্ছে। সবাই আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, লেখক ও সম্পাদক রাখাল রাহা, কবি ও অ্যাক্টিভিস্ট ফেরদৌস আরা রুমি, বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদিন ও নূরে আলম মাসুদ এবং রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান।